কাণ্ডের ভোট গ্রহণ কেন্দ্র, যেখানে ভুয়ো ভোটাররা ধরা পড়েন। ভুয়ো ভোটারদের আটকে দেয় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। সেই সমস্ত ভুয়ো ভোটারদের এবার দেখা গেল সিসিটিভি ফুটেজ এবং ওয়েবকাস্টিংয়ে। জীবনে নিজের জন্য কিছু করিনি, এই প্রথম নিজের জন্য কিছু করলাম। নর্মাল ফিল। আপনি আসার আগে এই জায়গায় একজন ভুয়ো ভোটারকে আটকেছে, দুজন দৌড়ে পালিয়েছে এবং সেটা ক্যামেরায় ধরা পড়েছে। এই কেন্দ্রের ভুয়ো ভোটারের একটা অভিযোগ কেন্দ্রীয় সামরিক বাহিনী আটকালো। এখন ভুয়ো ভোটার কাদের থেকে এলো সেটা দেখতে হবে, কার থেকে এলো সেটা ভুয়ো ভোটার ভালো করে না দেখে তো বলতে পারবে। দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটবে না, নির্বাচন হবে হয় না, ওই দু একটা। দেখুন, এগুলো কখনো কাম্য নয়, তবে কি হয়েছে না হচ্ছে ডিটেলে জানবো। এখন তো ভোট দিয়ে এলাম, এখন তো বুঝতে পারি না, দেখতে হবে। আমাদের এখানে ভুয়ো ভোটারের দরকার পড়ে না, আমাদের এত কাজ রয়েছে। আমি বলছি এটা মিডিয়া ড্রামা, এটা মিডিয়া ক্রিয়েটেড ড্রামা। আমি বরাবরই এই ভবতারণ আগে বাবার সঙ্গে আসতাম, কিন্তু আমরা ভোট দিতে আমি বাবা মা সবসময় আর ঠিক এই 12টার টাইমেই আমরা আসতাম এবং ভোট দিতাম। আজকে কেমন লাগছে? আমি আমার মাকে বললাম যে মা, তুমি তো সবাইকে বললে, তো আমাকে বললো প্লিজ ভোট ফর মি। তো আমি আমাকে একটু অনুরোধ করো, বলে আমিও তো তোমার ভোটার, আমার খুব ভালো লাগছে। আর আমি মনে করছি মা বিপুল ভোটে আজকে জিতবে এবং আমি বলবো না যে বাবাকে ছাপিয়ে যাবে, কিন্তু যেতে পারে, কিন্তু প্রবণতা আছে ছাপিয়ে যেতে পারে। কারণ বাই ইলেকশনে বাবা দাঁড়িয়ে, দেখুন খুব আইডিয়াল একটা কথা বলছি, বাই ইলেকশনে বাবা দাঁড়িয়েছিল, বাই ইলেকশনে মা দাঁড়ালো। বাবা অসুস্থ হয়েছে 16ই জুলাই, মার ফার্স্ট ওয়ার্কিং ডে হবে 16ই জুলাই। আমি কিন্তু জিতকে নিশ্চিত ধরে বলছি। বাবা না মা, কাকে ভোট দিয়ে বেশি আনন্দ পেলেন? এটা আমার কি কোয়েশ্চেন? আমি লাকি যে আমি বাবাকে এবং মাকে আমি ভোট দিতে পারছি। আমি মনে করি আমার এটা সৌভাগ্য।